আসসালামু আলাইকুম। ইতিহাসের সর্বকালের ফ্লপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমরা এমন নির্বাচন করব যা আগামীর বাংলাদেশ অনুসরণ করবে, কিন্তু বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যেই ৩০০ আসন পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে অধিকাংশ আসনে, অর্থাৎ শতকরা ৯৫ থেকে ৯৬ ভাগ আসনে নির্বাচনী আমেজ নেই এবং নির্বাচনটি অনেকটাই একপেশে এবং জামাত বিএনপি এনসিপির মধ্যে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ির মধ্যেই সীমাবদ্ধ। চায়ের দোকানে নেই চিরচেনা আড্ডা, নেই নির্বাচনী ক্যাম্প, নেই তেমনভাবে কোনো প্রচারণা, প্রতিদ্বন্দ্বিতা, কোনো কিছুই যেন নেই। অথচ একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ অপেক্ষা করেছিল, প্রত্যাশা করেছিল যে অন্তর্বর্তী সরকার দেশকে একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেবেন, কিন্তু বাস্তবে তা উল্টো হয়েছে। অর্থাৎ সর্বক্ষেত্রেই এই সরকার একটি ব্যর্থ সরকারে পর্যবসিত হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সমমনা বা আওয়ামী লীগ ভুক্ত যে ১৪ দল, তাদেরকে নির্বাচনে মূলত অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দেশের ৪০ থেকে ৪৫% মানুষকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তো দেশের ৪০ থেকে ৪৫% মানুষ যদি নির্বাচনের উৎসব আমেজে সামিল না হয়, তাহলে সেই নির্বাচনটি কখনোই ঐতিহাসিকভাবে একটি সফল নির্বাচন হতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ডক্টর ইউনূস যেইখানে রেখে যাচ্ছেন, আগামীর যে সরকার গঠিত হবে সেই সরকারটি একেবারেই চরম ভগ্ন দশা নিয়ে তাদেরকে যাত্রা শুরু করতে হবে এবং তারা সম্ভবত ব্যর্থ হবে বলেই রাজনৈতিক বোদ্ধারা অভিমত ব্যক্ত করছেন। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক এবং অবকাঠামোগত যে উন্নয়নটা চলমান ছিল, সেটা এই কয়েক ১.৫ বছরে প্রায় স্থবির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফলে দেশের উন্নয়নের চাকাটিও থেমে গেছে। ফলে আগামী সংসদে যে সরকারটি আসবে সেই সরকারটি সফল হবে না, সেটা হলফ করেই বলা যায়।